গ্রামে যে এত মানুষের ভিড় এত রাতে ফিরে আব্বাস সিদ্দিকী আজ রাত পার হলে আসবে, কি বিষয় বা কেন আসছে কি বলবেন? দেখুন, আমাদের গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব হিসেবে আমাদের গ্রামে আব্বাস সিদ্দিককে গত বছরও আনা হয়েছিল, এবারেও আনা হচ্ছে। আশা করছি সামনে যত বছর আসবে সব বছরেই আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজানকে আনা হবে। কি জানাবেন হঠাৎ করে আব্বাস সিদ্দিকী ভাইজান ভাঙড়ে আসছে এবং যে মানুষের ভিড় কি বলবেন? বলতে ভাইজান প্রেমিক সব আছে জানেন, আমাদের কোটি কোটি যুবকের ভালোবাসার মানুষ বড় ভাইজান ছোট ভাইজান, তার মধ্যে এক ভাইজান আসছে আব্বাস সিদ্দিকী ভাইজান। তাদের আমাদের গ্রাম বলো আমাদের ভাঙড়বাসী বলো সবাই মন থেকেই ভালোবাসে। সেই ভালোবাসার টানে কালকে আসবে, কালকে সকালে হাজার হাজার মানুষের সমাগম হবে। সেই হিসেবে বড় ভাইজান থাকবে। কোন দিনে আসছে বা কত তারিখ? 1 ডিসেম্বর রবিবার। কোন এলাকায় আসছে? কচুয়া দক্ষিণপাড়া প্রাইমারি স্কুল মাঠ। কোন রাস্তা ভাঙড় থেকে আসতে গেলে কোন রাস্তা? ভাঙড় থেকে আসতে গেলে ভাঙড় পানাপুকুর হয়ে শানপুকুর হয়ে কচুয়া বাজার থেকে বাম দিকে আসতে হবে। আর এই সাইডে পলিহাট থেকে আসতে গেলে? পলিরহাট থেকে আসতে গেলে আপনার বিভিন্ন রকম রাস্তা আছে, তবু আপনাদের শর্টকাটের সুবিধে অনুযায়ী রাস্তা হলো পলিরহাট থেকে আসতে গেলে পাকাপোল হয়ে বাম দিক মেরে সাতুলিয়া হয়ে বেলেদানা বাজার পার হয়ে কচুয়া থেকে ডান দিক। ফেসবুকে প্রচার হচ্ছে প্রিয়দা আব্বাস সিদ্দিকী সাহেব আগামীকাল আসছে, ঠিক কটা থেকে বা কোন এলাকাতে আসছে একটু বলে দিলে খুব ভালো হতো। ভাঙড় কচুয়া প্রাইমারি স্কুল মাঠ, সময় 2টো থেকে মাগরিব। তারপরে পিজ্জাদ আব্বা কাদের সিদ্দিকী থাকবেন, তার সময় হচ্ছে সন্ধ্যে 6টা থেকে প্রয়োজনীয় সময় পর্যন্ত। আব্বাস সিদ্দিকী সাহেব ঠিক কটা থেকে উঠছে বা কত পর্যন্ত জলসা করবে? আব্বাস সিদ্দিক উঠবেন সময় 2টো থেকে মাগরিব পর্যন্ত। কোন এলাকাতে আসছে? কচুয়া দক্ষিণপাড়া প্রাইমারি স্কুল মাঠ। ভাঙড় থেকে আসতে গেলে কোন দিক থেকে আসছে? ভাঙড় থেকে আসতে গেলে বিজয়গঞ্জ বাজার হয়ে পানাপুকুর হয়ে শানপুকুর হয়ে কচুয়া ফুলবাজার থেকে বাম দিকে ঢুকতে হবে। হাতিশালার দিক থেকে আসতে গেলে? হাজিসার দিকতে আসতে গেলে আবুদা রোড ধরে মানে সাতুলিয়া ব্রিজ, সাতুলিয়া মাদ্রাসা নতুন হাট দিয়ে বেলেদানা বাজার দিয়ে আমরা ডান দিকে আসতে হবে ফুলবাজার কচুয়া। জি, আপনার নাম পরিচয়? আমার নাম আলমগীর মোল্লা, বাড়ি কচুয়া। হচ্ছে আব্বাস সিদ্দিকী ভাইজান ভাঙড়ে আসছে, কোন এলাকা বা কোন তারিখে কোন দিনে আসছে? ভাঙড়ে আসছে কালকে রবিবার আসছে 1 ডিসেম্বর রবিবার 15ই অগ্রহায়ণ। কোন এলাকাতে আসছে? কচুয়া দক্ষিণপাড়া প্রাইমারি স্কুল। কি বলবেন এই যে হঠাৎ করে আব্বাস সিদ্দিকী সাহেব ভাঙড়ে আসছে কেমন লাগছে বলে দাবি? খুব ভালো। হঠাৎ কোথায়, গত বছরে এসছে, আবার এবছরে এসছে, আগামী দিনেও আসবে। ঠিক আছে, যতদিন আমরা থাকবো কমিটি চেষ্টা করব প্রতি বছরে রাখার। আমরা আসার সময় দেখছিলাম আগে একটা প্যান্ডেল হয়েছে, সেখানে তবা সিদ্দিকীর ব্যানার মারা আছে। এখানে আব্বাস সিদ্দিকী আসছে, তার পরের দিনে আমরা তবা সিদ্দিকী আসছে। এই বিষয়ে আপনি কি বলবেন? ভালো, জলসা জিনিসটাই ভালো, তো আসুক, কোনো ব্যাপার না, ওদের ভালো কাজ তো। তবা সিদ্দিকী আসছে, তার আগের দিন এলাকাতে তৃণমূলের ব্যানার মেরে 6 লাখ, কি বলবেন? চলো, রক্তদান শিবির ছিল ওদের, ঠিক আছে, রক্তদান শিবির পরে ওখানে কি ফাংশন ওটা হওয়া দরকার ছিল, কথা ছিল, সেইটা বাদ দিয়ে মানে এটা খারাপ জিনিস জলসা হচ্ছে, যাই কি মনে হয়েছে ওদেরকে, সেই জন্য ওটা বাদ দিয়ে, ফাংশনটা বাদ দিয়ে ওনারা জলসা দিচ্ছে। আমাদেরকে জলসায় যেসব হুজুর আছে তাদের ফটো ব্যানার মারা হয়, কিন্তু আমরা এখন দেখছি তৃণমূলের নেতাদের ব্যানার মারা আছে যেসব এলাকাতে আর কি তৃণমূলের পক্ষ থেকে বা তওয়া সিদ্দিকী সেসব এলাকায় তৃণমূলের ব্যানার মারা আছে, কি বলবেন? এই আপনার পাশের গ্রামে হচ্ছে, কিন্তু মেরেছে ব্যানার, হয়তো কালকে খুলে দিতে পারে, ঠিক আছে, এটা রক্তদান শিবির বলে ওই জন্য মেরেছে, টিএমসিটা করবে। এখন রক্তদান শিবিরে মানে যদি হবে কালকে, এবারে মানে জলসার সময় হয়তো খুলে দিতে পারে, তার আগে সেটা ওদের ব্যাপার। এখানে আব্বাস সিদ্দিকী আছে এবং কাদের সিদ্দিকী সময়টা একটু বলে দেন, কে কখন উঠবে? 2টো থেকে 4টে আব্বাস সিদ্দিকী আসছে, ঠিক আছে, তারপরে কাদের সিদ্দিক মাগরিব বাদ, যত প্রয়োজন পর্যন্ত